আপনি কি জানেন প্রতিমা পূজা ও প্রতিমা বিসর্জনের মূল তাৎপর্য কি? চলুন তাহলে জেনে নেওয়া যাক। সনাতন ধর্ম বিশ্বাস করে মানুষের দেহ 5টি উপাদান দিয়ে তৈরি, যথা আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি। তাই মৃত্যুর পর এই দেহ আগুনে দাহ করা হয় অথবা মাটি দেওয়া হয়। যে উপাদান দিয়ে এই দেহ তৈরি, মানুষ মৃত্যুর পর সেই একই উপাদান মিশে যায়। ঈশ্বর সর্বত্র বিরাজিত, প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণীর মধ্যে তিনি আছেন। তবু পঞ্চ উপাদানে গড়া এই মানব দেহের প্রতীক কি হিসাবে আমরা পুজোর সময় প্রতিমা তৈরি করি মাটি দিয়ে। পরবর্তীতে সেই মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে তাকে ঈশ্বর জ্ঞানে পূজা করি। এই প্রতিমা পূজার সর্বশেষ ধাপ হচ্ছে বিসর্জন। জলের মাধ্যমে যেন মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়, সেই জন্যই আমরা গঙ্গার জলে বিসর্জন দিই। আমাদের হৃদয়ে যে নিরাকার ঈশ্বর রয়েছে, উপাসনার নিমিত্তে মাটির প্রতিমা তৈরি করে তাকে সাকার রূপ দেওয়া হয়। পূজা শেষে পুনরায় সেই সাকার রূপকে বিসর্জন দিয়ে নিরাকার ঈশ্বরকে হৃদয়ে স্থান দেওয়া হয়। সেই কারণেই দুর্গা পূজার সময় যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয়, তখন মায়ের প্রতি আমাদের প্রার্থনা থাকে, মা তুমি আবার এসো আমাদের মাঝে। এই একটি বছর তুমি থাকবে আমাদের হৃদয়ে, আবার বছর পরে তোমার প্রতিমা গড়ে আমরা সাড়ম্বরে তোমার পুজো করব। যে জন্ম দিয়েছে তার মৃত্যু অনিবার্য, এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম। ঠিক তেমনি যাকে আহ্বান করা হয় তার বিসর্জন অনিবার্য। বিসর্জনের মাধ্যমেই পুনরায় আগমনের আশা সঞ্চয়িত করা হয়। এই সকল কারণে আমরা প্রতি বছর হৃদয়স্থ ঈশ্বরের মাটির প্রতিমা গড়ে তাকে বাহ্যিকভাবে পুজো করি এবং পুজোর শেষে বিসর্জনের মাধ্যমে তা শেষ করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন।